বলছিস পাদু তুই? হ্যাঁ বলতি, টাকা ইনকাম করা অত থোড়া না, বুঝতে পারি তো। অনেক অভিনয় করে ওদের মনের ভিতরে আমি দাগা করে সব কিছু আমি আমার নামে করে নিচ্ছি, বুঝতে পারি তো। পাদু, তুই সত্যি আমার ছেলে রে, তুই সত্যি আমার ছেলে। শুধু শুধু এতদিন ধরে ভুল বুঝেছি। তাহলে তোমরা আমাদের ছেলে চলে যাচ্ছ, মাথাদের বাড়ি থুয়েছিলাম, যেই টম্পা আমাদের খবর দিতে যে তোমরা চলে যাচ্ছ, তারপরে আমি এক্ষুনি দোলায় ছুটে আইছি। আমি ভাবছি যদি মারা চলে যায় এদের আর কোনোদিন আমি খুঁজে পাবো না, তার জন্য আমি রাত্রিবেলা দোলায় আইছি। তাহলে একটু তোমার অপেক্ষা করো, একটু ফলেই আমার ফোনে মেসেজ ঢুকবে, সব টাকা আমার নামে হয়ে যাবে। তারপরে এদের সব লাঠি মেলে আমরা তিনজনে অনেক দূরে চলে যাবো। সত্যি বলছিস পাদু? সত্যি না দেখি, তোমরা কোনোদিন আমার উপর বিশ্বাস করো না। পাদু, তুই সত্যি আমার ছেলে? আমি তোমার ছেলে না তো কার ছেলে? হ্যাঁ বলতো না তোমরা। ওই ফুটল বাত্তা, ওই হাগুল বাত্তা আমাদের বিতান ডালান ডালাইতে, ওদেরকে আমি থালবো না মা বলে দিচ্ছি। ওদেরকে কি করবি? ওদেরকে থাপকা জন্যে মেলে বালি চাপা দিয়ে দেবো। একদম ঠিক বলেছিস, এটা তো আমার কতদিনের ইচ্ছা। তো তোমরাও এত এত কষ্ট করার ফলে রাতে খালি হাতে বালি ছেলে চলে যাচ্ছ। কি আর করবো বাবা, উকিলই তো বলে দিছে আমরা তো কোনো সম্পত্তির মালিক হতে পারবো না, তাই ভাবলাম বাড়ি ছেলে চলে যাব। তাই বলে আমার উপরে একটু বিশ্বাস করতে পারলে না তোমরা? আরে বাবা, তুই তো সবসময় আমাদের সাথে মারামারি ঝগড়াঝাটি করেছিস, তো তোর উপরে আমরা কি করে বিশ্বাস করি বল? এখন তো তোমাদের ভুল ভাঙলো। হ্যাঁ ভুল ভেঙেছে, তুই তো পুরো আমাদের একদম জানের প্রাণের ছেলে। বলতে কি, তোমরা সব টাকা ভাগ বাতলা করে নেবাবই তো, আর তোমাদের দা ইচ্ছা হয় আমাদের দেবাবই তো, আমি ছোটখাটো একটা ব্যবসা করবো। আরে বাবা, আমরা তিনজনে এক জায়গায় থাকবো, মুম্বাই মুম্বাই গিয়ে আমি হিরোইন হবো, তোর মা খলনায়িকা হবে, আর তুই যা পারিস তাই করবি। ঠিক আছে ঠিক আছে। বাবা এখন রেগে আছিস কেন? মুখটা একটু হাসি দে, তোর হাসি দেখি না কতদিন। এই তো মা, হয়েছে হয়েছে, খুব ভালো লাগছে। পাদু, তুই বাড়ি আসার পরে কিছু খাসনি তো? না না, মাতালের বাড়ির থেকে অনেক কিছু খেয়ে আইতি, আর কিন্তু খাইনি। হ্যাঁ হ্যাঁ, এবারে আর কিছু খাওয়া লাগবে না তোর, বুঝতে পারছিস? কালকে সকালে তোর বিরিয়ানি খাওয়াবো। ঠিক আছে তো তোমার, ঠিক আছে। বলতে কি, আমার মাথায় একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কাট করলি পারে বুঝছো, এদের ছাপকা জন্য বাড়ি চাপা দিয়ে দিতে পারবো। কি বাবা, আমার কথা মতন চললি, লাতিও ভাঙবে না, থাপও মলে যাবে, আর কেউ কোনো কিছু তেলও পাবে না। কি বলতো? বলতে কি, আমি জানো এদের জন্য এই বালির বীজ এনে রেখেছি। হ্যাঁ, আমি এই দিনটার অপেক্ষা করছি যে কবে আমার নামে টাকা আসবে, তারপরে এদের তপকা জন্য বীজ খাওয়াই দিয়ে আমি পালাই চলে যাবো। একদম ঠিক বলেছিস, তোর ভাবনাও না আমাদের ভাবনার সাথে অনেক মেলে। মেলবে না? তুমি আমার মা, আমি তোমার ছেলে, তা তোমার আমার ভাবনা মেলবে না? বলতে কি মা, তুমি দাঁড়াও, আমি ওখান থেকে বীজ নিয়ে আসি, তারপরে ওরা দাদা খায় জল ফল সব জায়গা বীজ মিটাই দেবো। হ্যাঁ, ওইসব আর করার দরকার নেই। না না না, ওদের প্রতিশোধ নিতেই হবে। কি বলতো তুমি? তোর আর কিছু করার দরকার নেই বাবা। না মা, আমি তোমাদের উপরে এত অত্যাচার করেছে, ওদের আমি এমনিতে ছেড়ে দিতে পারবো না। আরে আমরা সব কায়দা কলম করে রেখেছি। কি বলছো তুমি কায়দা কলম করে রেখেছি? ওই বললে হবে? ওদের ঠপকা জন্য বালি চাপা দিয়ে আমরা রাত্রেবেলা পালাই চলে যাবো। ঠিক বলেছিস ঠিক বলেছিস, কিন্তু তোর কোনো কিছু করা লাগবে না, আমরা অলরেডি করে ফেলেছি। কি করি তো তোমরা কি করতে পারবা? কিচ্ছু করতে পারবা না। বলছি দিদি বলবো পাদুরে? আরে বল, পাদু তো আমাদের ছেলে, আর সবকিছু তো আজকে খুলাসা করেই দিল। বলছি কি, সব কাজ কমপ্লিট। মানে কি বলতে সব কাজ কমপ্লিট? আরে রান্নাঘরে সব জায়গায় বিষ মিশাই দিছি, বুঝতে পারছিস? খাবার চালে ফালে তরি তরকারিতে প্রেসার কুকারে ফ্রিজি মোটামুটি কোনো জায়গা খালি নেই, সব জায়গায় বিষ মিশাই দিছি। যেখানে হাত লাগাবে গালে দেবে, পড়াশ করে মরে যাবে। কি বলতো তুমি? ওইসব বিচি কাজ হয় নাকি? ভালো পাওয়ারফুল বিচির দরকার। আরে বাবা, পাওয়ারফুল মাল দিছি, একবার হাত লাগালে জীবন শেষ। তাই সব জায়গা মিটাইছো তো? হ্যাঁ হ্যাঁ মিশাইছি। বলছি এই ঘরে কোথাও মিটায় না, এই ঘরে মিটালি পারে কেন? আমাদের হাতে লাগলি আমরাই বোতল তুলে গেলাম। ওরে বাবা না, এ ঘরে কোথাও মিশাইনি, শুধুমাত্র রান্নাঘরে মিশাইছি। আরে বাবা হ্যাঁ, শুধু রান্নাঘরে মিশাইছি, আর আমরা ভালো করে হাত ফাত ধুয়ে নিয়েছি। ভালো করি তো। আমি কি বলছি কি, তোমরা এখানে বসে থাকো, হ্যাঁ আমি একটু ব্যাগটা নিয়েছি, সকালবেলা বেরোয় যেতে হবে তো, তা আমি আজকে এখানে থবো। ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। যা যা যা। দেখেছিস শাকচুন্নি, তোর বলেছি না পাদু একদিন ফিরে আসবে, আমার ছেলে আমার কোলে ফিরে আসবেই আসবে। আমিও মনে মনে ভেবেছি পাদু একদিন ফিরে আসবে, কিন্তু যে বিষয় সম্পত্তি টাকা পয়সা সব নিয়ে ফেরত আসবে কোনোদিন ভাবতে পারিনি। আমরা কোনোদিন ভাবতে পারিনি আমরা 1 কোটি টাকার মালিক হব। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, আমিও কোনোদিন ভাবতে পারিনি। এখন আমরা একদম হেরেই গেছিলাম, হেরার মুহূর্তে একদম জিতে গেলাম। সত্যি বলেছে দিদি, পাদু একদম কামাল করে দিয়েছে। কাকা, কাকা, বাবা, বাবা। এ কি শুনছি আমি? ও যে কাকা বাবা বলছে, একটু যে ফুটো হাগু বলছিল। দিদি বলছি পাদু আমাদের সাথে গেম খেলেনি তো? সেরকমই তো মনে হচ্ছে। কি হয়েছে পাদু? ফুটো কাকা কই? আচ্ছা। এ পাদু, তুই এসব কি করছিস বাবা? হারামজাদি, তোদের মনে মনে এত শয়তানি। আমরা আবার কি করলাম? কেন তোকে বলিসনি রান্নাঘরে সব জায়গায় বিষ মিশাই রাখিছিস? আমরা আবার কখন বললাম যে আমরা রান্নাঘরে বিষ মিশাই রাখিছি? আমরা তো কখনো রান্নাঘরের কথা উচ্চারণই করিনি। শয়তানি বজ্জাতি, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, বাসে চাপা, ফ্যানে চাপা, বালতিতে চাপা। দেখ রে পাদু, মুখ সামনে কথা বলিস, এখন মুখ সামনে কথা বলিস। হ্যাঁ, এর তোকে বলিসনি যে এদের সব কজনে মারার জন্য সব জায়গায় বিষ মিশাই রেখেছিস? কই কই না তো। মামা টম্পা, মোবাইলটা নিয়ে আয় তো, সব রেকর্ডিং হইতে কি না? দিদি একই শুনছি, আমাদের কথাবার্তা সব রেকর্ডিং করছে বলছে। হয়ে গেছে, যাত্রা আর বাঁচবো না মনে হচ্ছে।
পাদু যে আমাদের সাথে এত বড় গেম খেলবে কোনোদিন ভাবতে পারিনি। টম্পা মামা তাড়াতাড়ি এত ভাগ্নে সব 4K-তে রেকর্ডিং করেছি। ভালো করলি তো মামা। কই দেখাও দেখি। এই দেখো দেখো, ভালো ক্লিয়ার হচ্ছে তো মামা। 4K 60 FPS রেকর্ডিং করেছি তো ভালো আসবে না? গুড গুড গুড। বলতে কি আমার হাতটা পাঠায় দাও তো। দিদি এবার কি করবো, মরিছি তো। পাদুর বাচ্চা পাদু, তোর মনে মনে এত শয়তানি আমরা কোনোদিন বুঝতে পারিনি। কিরকম অভিনয় করলো আমাদের সঙ্গে, হ্যাঁ আমরা বুঝতে পারলাম না। তোরা কি আর বুঝবি, তোরা তো চটিফটি আমার কাতে। হারামজাদি শাকচুন্নি কাল নাগিনি, হ্যাঁ তোরা মরতে পারিস না? দুনিয়া এত ভালো ভালো মানুষ মরে, তোরা কেন মরিস না? দেখ আমাদের ডায়লগ কপি করবি না কিন্তু ফুটো হাগু। আমার নাম টানছিস কেন মাঝখানে? আমারে রাগাস না কিন্তু, এখনই কিন্তু বেলুন দিয়ে বাড়ি তোদের সোজা করে দেবো। আগু তো তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছো কি, ঘুম গাদাম করে মারো না তো। বলে হাগুর বাচ্চা ছেড়ে দে রে, ছেড়ে দে, আর মারিস না, ছেড়ে দে। আমার চুল নাই তো, এখন চোখের ভুরু ধরে টানছিস কেন? হাগুর বাচ্চা হাগু ছেড়ে দে, ছেড়ে দে, আমরা কিচ্ছু করিনি, কোথাও বিষ মিশাইনি। ফাজলামি করিস, আমরা সব শুনিনি, সব জানলা আড়াল থেকে সবকিছু শুনেছি। পাদুর বাচ্চা পাদু, তোর কোনদিন বাগে পাই সেদিন তোর জীবনের শেষ দিন হবে। হারামজাদা শাকচুন্নি কাল লাগিনি, এই বাড়ি থাকবি, এই বাড়ি খাবি, আর এই বাড়ির সর্বনাশ করবি। আমাদের টাকা দিবি না তো কি করবো? টাকা টাকা তোদের ভালো করে দিচ্ছি আজকে, দাঁড়া। ছাড় 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 ছাড়, গলার চেন ছাড়, আমার গলার চেন ছাড় হাগু। হাগু বাচ্চা ছেড়ে দে, ছেড়ে দে, মরে গেলাম, মরে গেলাম। ভালো করে দাও, গুদুম গাদাম করে নাকের বিট সমান করে দাও। ফুটোর বাচ্চা ফুটো, তুই মরতে পারিস না? এমনি কি আমার মাটিটার উপর তুই উস্কাই দিচ্ছিস? দেখ এবার নাকের বিটি দিছি, এই তো ঠিক হয়েছে এবার। ফুটোর বাচ্চা ফুটো, তোর একদিন পাই, তারপরে দেখ তোরে কি করি। আরামজাদা হাগুর বাচ্চা হাগু।